হাই, সকাল থেকেই না মেজাজটা কেরম বিগড়ে আছে। এত সুন্দর বাইরে বৃষ্টি পড়ছে, চারিদিকটা সবুজে ভরা, আর কি সুন্দর ভেজামাটির গন্ধ। জানো তো, পুরোনো দিনে স্কুলের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এরকম বৃষ্টির দিনগুলোতে স্কুল ডুব মারতাম। কে যাবে বলো তো এই বৃষ্টি মাথায় করে? সকালবেলায় টম অ্যান্ড জেরি, অসওয়াল্ড, নডি আর আমাদের বাংলায় গোপাল ভাঁড়, এইগুলো দেখেই সময় কেটে যেত। আর মাম্মাম আমার জন্যে গরম গরম লুচি আর আলুর দম করে আনতো। আর কি বলি বলো তো, এইগুলো সবই এখন অতীত। ছেলেটাকে তোমরা এখন দেখছো, এটা হলো আমার বন্ধু বা শত্রুও বলতে পারো। এই 3-4 মাস মতো হলো আমার সাথে আছে। বড্ড ডিপ্রেসিং ছেলে। একে দেখে তো মাঝে মাঝে আমি ডিপ্রেশনে চলে যাই। ডিপ্রেশনে যাওয়ার অবশ্য অনেকগুলো কারণই আছে। আপাতত তোমাদের আমি একটা কারণ দেখাতে পারি। এই যে মাত্র 150 টাকা পড়ে আছে, না আছে টাকা আর না হলো প্রেম। 7-8 মাস আগে নিজের চাকরি থেকে রিজাইন করেছিল, বলল আমি বিজনেস করব। ব্যাস হয়ে গেল। সে এমনই বিজনেস করলো যে সেভিংসের কথা তো ভুলেই যাও। আরে ব্যাংক ব্যালেন্সটাই নেগেটিভে চলে গেল। আমি বললাম, ব্রাদার সি, ইউ আর নট অনলি যার সাথে এরকম হয়েছে। আর 2-3 মাস টাইম নে, একটু ভাব কি করবি, আর আবার রিস্টার্ট কর। দূর, আমার কোনো কথার পাত্তাই দিল না। আমি বরং ততক্ষণ তোমাদের আমার কথা বলি। এই যে বিচ্ছু ছেলেটাকে তোমরা এখন দেখছো, এটা হলাম আমি। মা বলে ছোটবেলায় নাকি আমাকে এক জায়গায় বসিয়ে রাখা যেত না, প্রচন্ড চঞ্চল নাকি। তবে হ্যাঁ, এটা ঠিক, আমার মধ্যে পেশেন্সটা অনেকটাই কম আছে। আর এই যে এটা হলো আমার ফার্স্ট ডে ইন স্কুল ইউনিফর্ম। বিশ্বাস করো, আমার একটুও স্কুল যেতে ইচ্ছে করছিল না সেই দিনকে। আর একবার ভাবো তো, এই সময়তেই আমার ছবি তুলতে হলো। মানে আমার মুড সুইংয়ের কোনো ভ্যালুই নেই। মানে ছোটবেলা আমাকে নিয়ে যা ইচ্ছে তাই করবে। ও, তোমাদের একটা কথা তো বলাই হলো না, আমি কলকাতায় জন্মেছি, কিন্তু আমার ব্রট আপ হয়েছে খড়গপুরে। আমার যত মামার বাড়ি, মাসির বাড়ি সবই কলকাতায়। সামার ভ্যাকেশন, পুজোর ছুটি, ঈদ, ক্রিসমাস, যত ধরনের ছুটি হতো সোজা ট্রেন ধরতাম আর ছুটির দিনগুলো কলকাতায় কাটাতাম। তাই এতটা সময় ছোটবেলা থেকে কাটিয়েছি ওইখানে। শহরটার প্রতি আলাদাই মায়া জড়িয়ে গেছে। যতই আমি খড়গপুরে থাকি না কেন, আমার মন সারাক্ষণই কলকাতায় পড়ে থাকে। ব্যাস, দেখতে দেখতে নার্সারি থেকে স্কুল, স্কুল থেকে হাই স্কুল, তারপর কলেজ, তারপর জব, সাথে রেসপন্সিবিলিটিস, ফ্যামিলি প্রেশার, রিলেশনশিপস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এর মধ্যিখানে ছোটবেলাটা কোথায় যেন একটা হারিয়ে গেল। তবে জানো তো, আমি অনেক ধরনেরই কাজ করেছি। অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, তাই কলেজ থেকে বেরিয়ে আমার প্লেসমেন্ট হয়নি। কলেজ পাস আউট হওয়ার পর সেলসে অ্যাজ এ ইন্টার্ন ঢুকেছিলাম, তারপর ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট, তারপর কল সেন্টার, আর ফাইনালি ফ্রিল্যান্সিং। এরকম বিভিন্ন ধরনের কাজ করেছি। কিন্তু বিশ্বাস করো, এই প্রত্যেকটা কাজই আমি 100% দিয়ে ভালোবেসে মন থেকে করেছি। কিন্তু কোনো কাজ করে আমার ভালো লাগতো না ঠিক। ভেতর থেকে কিরকম খুব আনস্যাটিসফাইড ফিল করতাম। ছোটবেলা থেকেই ভেবেছিলাম নিজের কিছু একটা করব, কিন্তু সবার কি আর সেই সৌভাগ্য হয়? আর মা বাবারও বয়স হচ্ছে, তাই সেই চিন্তাটাও আছে। তবে যাই হয়ে যাক, ছোটবেলা থেকে আমি বড্ড ফিল্মি। আমি মনে করি আমার জীবনটা ঠিক সিনেমার মতো, আমি আমার জীবনের হিরো। হ্যাঁ হ্যাঁ, মানছি রে বাবা, আমি দ্বারে কাছেও হিরোর মতো দেখতেও না আর শুনতেও না, কিন্তু ভাবতে ক্ষতি আছে কি? আর যত ধরনের ফেলিয়ার্স আছে আমার জীবনে, সব হলো এক একটা ভিলেন। আমাদের মানুষের মাইন্ড দুভাবে কাজ করে, কনসিয়াস অ্যান্ড সাবকনসিয়াস। কনসিয়াস মাইন্ড হলো সেই অ্যাক্টিভিটি বা থটস যেগুলো আমরা ডে টু ডে লাইফে করি। যেরকম ধরে নাও হাঁটাচলা করা, অফিসের কাজ, বা আজকে
লাঞ্চে চাইনিজ খেতে ইচ্ছে করছে, এইসব বেসিক্যালি বলতে পারো যেই কাজগুলো করার আগে আমাদের বেসিক লজিক অ্যান্ড রিজনিং দিয়ে আমরা ভাবি, অ্যান্ড সাবকনশিয়াস মাইন্ড কাজ করে পুরোটাই ইমোশনসের উপর। তোমরা নোটিস করে দেখবে যখন মানুষের ব্রেকআপ হয়, যখন কেউ নিজের কাছের মানুষকে হারায়, বা কেউ দিন রাত পরিশ্রম করে যখন নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টা করে কিন্তু তারপরেও যখন সফলতা পায় না, ভেতরে একটা অদ্ভুত কষ্ট হয় যেটা তুমি অন্য কাউকে বোঝাতেও পারবে না। মনে হয় যেন দম আটকে আসছে। আর ঠিক এই পরিস্থিতিগুলোতেই আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদের কনশিয়াস মাইন্ডকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। এই ব্যক্তিটির সাথে তো তোমাদের আগেই পরিচয় হয়ে গেছে, তবে দাঁড়াও আর একটু খোলসা করে বলি তাহলে। এই ব্যক্তিটি হলো প্রত্যেকটা মানুষের ভেতরে থাকা সাবকনশিয়াস মাইন্ড। আমাদের ভেতরে থাকা সব ট্যালেন্টস, গুড হ্যাবিটস, পজিটিভ থটসগুলোকে রাক্ষসের মতো গিলে নেয় অ্যান্ড রিপ্লেস করে দেয় উইথ নেগেটিভ থটস, ডিপ্রেশন, ফিয়ার, অ্যাংজাইটির মতো এইসব। বাট ওই যে কথায় আছে না, জীবনে যাই হয়ে যাক বন্ধু, দ্য শো মাস্ট গো অন। আমাদের সবার হাতেই দুটো চয়েস আছে। ইদার তুমি তোমার সাবকনশিয়াস মাইন্ডকে ইম্পর্টেন্স দিয়ে তুমি আরও ডিপ্রেশনে যেতে চাইলে যেতে পারো, অর এলস তুমি কনসিয়াসলি ওই সিচুয়েশনটা অ্যাকসেপ্ট করে মুভ অন করার চেষ্টা করতে পারো। তোমরা ভাবছো ধুর ছেলেটা কি পাগল টাগল নাকি রে ভাই, কি সব বকছে, এত সব কিছু সহজ হলে তাহলে তো হয়েই যেত। জানি ওই পরিস্থিতিতে এক একটা মুহূর্ত কাটানো কতটা কঠিন, কিন্তু নিজেকে ভালোবাসাটাও কি এতটা কঠিন?